স্যার। নমস্কার। তাহলে আমরা শেষ করলাম হলো ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড, তাই তো? নেক্সট আমরা শুরু করব হলো পেপটাইড বন্ড। ওকে, প্রেজেন্টেশন ভিজুয়াল হচ্ছে, স্লাইড শেয়ার হচ্ছে। জি স্যার, হইতেছে। তাহলে আমরা শুরু করি। যে পেপটাইড বন্ড, আমরা গ্লাইকোসাইডিক বন্ড পড়ছিলাম হলো প্রোটিনের ক্ষেত্রে, যে একটা প্রোটিন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একটা কার্বোহাইড্রেট পার্টিকেলস অন্য একটা কার্বোহাইড্রেট পার্টিকেলস অথবা নন কার্বোহাইড্রেট পার্টিকেলস এর সাথে যে সংযোগে বন্ধন হয় সেই বন্ধনকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড। আর তদ্রুপ যদি পেপটাইড বন্ড বলতে আমরা বুঝবো যে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিডের বন্ড, এটা হলো পেপটাইড বন্ড। So peptide bond is a covalent bond that link amino acid together in a protein. এটা প্রোটিনের মধ্যে আমরা জানি প্রোটিন হলো চেইন অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের যেই বন্ধন হবে, দেন ওই যদি অ্যামাইনো অ্যাসিডের সাথে নেক্সট আরেকটা অ্যামাইনো অ্যাসিড, দেন নেক্সট আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যেই বন্ধন হয়, ইট ইজ এ কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড। So peptide bond is a covalent bond that link amino acid together in protein. Peptide bond is a covalent bond that link amino acid together in protein. আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। Peptide bond is formed by reaction of alpha carboxyl group of one amino acid with alpha amine group of another amino acid. তো একটা অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বক্সিলিক গ্রুপের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইন গ্রুপের সাথে আলফা অ্যামাইন গ্রুপের সাথে সংযুক্ত হয়। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমরা জানি প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, আর একটা হলো অ্যামাইনো অ্যাসিড গ্রুপ থাকে বা অ্যামাইন গ্রুপ থাকে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর অ্যামাইনো অ্যাসিড গ্রুপের মধ্যেই মেইনলি সংযুক্ত হয়। ওকে, তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে একটা অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বক্সিল গ্রুপ অন্য অ্যামাইনো অ্যাসিডের আলফা অ্যামাইন গ্রুপের সাথে সংযুক্ত হয়। তাহলে পেপটাইড বন্ড কার মধ্যে হবে? দুইটা অ্যামাইনো অ্যাসিডের সাথে হবে। আরো স্পেসিফাইড যদি করতে চাই যে কোন দুইটা মলিকুলের কোন দুইটা পার্টের সাথে, অ্যামাইনো অ্যাসিডের তো আমরা জানি একটা অ্যামাইন গ্রুপ থাকে, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, তারপর একটা আলফা হাইড্রোজেন থাকে, একটা আর গ্রুপ থাকে। তাহলে বন্ডটা হবে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের বন্ড কার সাথে হবে? বন্ডটা হবে একটা অ্যামাইনো অ্যাসিডের, মনে করো আমরা দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, তো ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বক্সিলিক গ্রুপটা সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের আলফা অ্যামাইনো গ্রুপের সাথে সংযুক্ত হবে। তাহলে are linked together peptide bond to form peptide. তাহলে অ্যামাইনো অ্যাসিড দুইটা যুক্ত হয়ে আমার পেপটাইড গঠন করবে, অ্যামাইনো অ্যাসিড দুইটা যুক্ত হয়ে পেপটাইড গঠন করবে। তাহলে যদি দুইটা অ্যামাইনো অ্যাসিড একত্রে যুক্ত হয় তাহলে এটাকে আমরা বলি ডাইপেপটাইড। যদি তিনটা অ্যামাইনো অ্যাসিড হয় ট্রাইপেপটাইড। যদি চারটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তাহলে টেট্রাপেপটাইড। এটা না বলে আমরা পলিপেপটাইডের দিকে চলে যাই, তাহলে এটাকে আমরা শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের মধ্যেই হয়। Dipeptide, tripeptide, polypeptide. These are the 2, 3 and multiple amino acid in a chain of peptide. তাহলে এটাকে আমরা বলছি পেপটাইড। তাহলে ডাইপেপটাইড মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে ডাইপেপটাইড, তিনটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে ট্রাইপেপটাইড। আর প্রোটিন আর মেড বাই পলিমারাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড থ্রু পেপটাইড বন্ড। তাহলে অনেকগুলো পেপটাইড বন্ড, যখন মনে করো একটা আমার দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে একটা পেপটাইড বন্ড হলো, আরেকটার সাথে আরেকটা পেপটাইড বন্ড হলো, আরেকটা পেপটাইড বন্ড হলো,
কন্টিনিউয়াস যে পলিমারাইজেশন হলো, এই পলিমারাইজেশনই হলো আমার একটা প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রোটিন হওয়ার জন্য আমার কি লাগবে? অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন। অ্যামাইনো অ্যাসিডের পলিমারাইজেশন, আর সেই পলিমারাইজেশনের হয় কি দিয়ে? বন্ড তো লাগবে, সেই বন্ডটাই হলো পেপটাইড বন্ড। সো আমরা আবার একটু রিপিট করি, পেপটাইড বন্ড ইজ দ্য কোভ্যালেন্ট বন্ড দ্যাট লিঙ্ক টুগেদার লিঙ্কড অ্যামাইনো অ্যাসিড টুগেদার ইন প্রোটিন। তাহলে প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের যে লিঙ্কড হয় যে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে, সেই কোভ্যালেন্ট বন্ডকে আমরা বলবো পেপটাইড বন্ড। Again, peptide bond is a covalent bond that link amino acid together in protein. তাহলে একটা প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডের যে লিংক হয়, সেই লিংক হয় কি দিয়ে? পেপটাইড বন্ডের মাধ্যমে। ফরমেশন অফ পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড কিভাবে ফরমেশন হয়? পেপটাইড বন্ড ইজ ফর্মড বাই রিঅ্যাকশন অফ আলফা কার্বক্সিল গ্রুপ অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড উইথ আলফা অ্যামাইন গ্রুপ অফ অ্যানাদার অ্যামাইনো অ্যাসিড। মনে করো দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি হয়, তাহলে প্রথম অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইন গ্রুপের সাথে সংযোগ হবে একটা পেপটাইড বন্ডে। আর অ্যামাইনো অ্যাসিড আর লিঙ্ক টুগেদার, লিঙ্ক থ্রো পেপটাইড বন্ড টু ফর্ম পেপটাইডস। অ্যামাইনো অ্যাসিড আর লিঙ্ক টুগেদার থ্রো পেপটাইড বন্ড টু ফর্ম পেপটাইডস। তাহলে সেক্ষেত্রে আমরা ডাই, ট্রাই, পলিপেপটাইড এগুলো বলতে পারি। আর প্রোটিন আর মেড বাই পলিমারাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড থ্রো পেপটাইড বন্ড। আমরা একটু দুইটা অ্যামাইনো অ্যাসিডের সংযোগটা কিভাবে হয় দেখো। এখানে ফার্স্ট টাইম R1 দিয়ে একটা সাইড চেইন অফ ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, R2 দিয়ে সেকেন্ড R গ্রুপ অফ সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড। আমরা এটা উল্লেখ যদি করি, তাহলে অ্যামাইনো অ্যাসিড 1 এন্ড অ্যামাইনো অ্যাসিড 2, দুইটা অ্যামাইনো অ্যাসিড আমার বিক্রিয়ায় আসলো। তাহলে সেক্ষেত্রে পানি অপসারণ হবে। আমরা জানি যে ব্রেকডাউনের জন্য ওয়াটারের সংযোগ হয়, আর যদি আমরা করতে হয়, সংযোগ হওয়ার সময় আমাদের ওয়াটার কি হয়? রিমুভ হয়। কন্ডেনসেশন বিক্রিয়ায় ওয়াটার রিমুভ হয়, আর হাইড্রোলাইসিস বিক্রিয়ায় ওয়াটারের সংযোগ হয়। তো সেক্ষেত্রে ওয়াটার মলিকুল যদি সরে যায়, কার কার কাছ থেকে যাবে? হাইড্রোক্সাইড গ্রুপ অফ ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড এন্ড হাইড্রোজেন অফ সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে আমার কি তৈরি হবে? প্রথম অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সাথে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইন গ্রুপের সাথে বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে আমাদের হলো নতুন একটা পার্টিকেল সাবস্টেন্স তৈরি হবে, আর হলো বন্ডটা হবে এই যে এখান থেকে হাইড্রোক্সাইড গ্রুপের সাথে যে আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের আর হলো অ্যামাইন গ্রুপের সাথে সংযোগের মাধ্যমে নতুন বন্ডটা তৈরি হবে, যেটাকে আমরা বলি পেপটাইড বন্ড। আর এখানে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে যদি আমরা ধরি যে ভ্যালিন আর অ্যালানিন, এই দুইটা পার্টিকেলস, এটি যে ভ্যালিন যদি ধরি আর এটা যদি অ্যালানিন যদি ধরি, তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে ভ্যালাইন অ্যালানিন তৈরি হবে। আর এখানে একটাই মাত্র পেপটাইড বন্ড। তাহলে ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড আর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের সাথে সংযোগ হবে একটা পেপটাইড বন্ড। আর এখানে বক্স করে দেখানো হয়েছে, দিস ইজ দ্য পেপটাইড বন্ড বিটুইন কার্বন অ্যান্ড নাইট্রোজেন। কার্বন অ্যান্ড নাইট্রোজেন, তাহলে এখানে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন ছিল? দুইটা হাইড্রোজেন ছিল। একটা হাইড্রোজেন, দুটো অক্সিজেন ছিল। একটা অক্সিজেন আছে আর হাইড্রোক্সাইডটা সরে গেছে। আর এখানে অ্যামাইন গ্রুপে হাইড্রোজেন কয়টা ছিল? দুইটা ছিল। একটা সরে হাইড্রোজেন ওয়াটার আকারে বের হয়ে গেছে, তার মানে পানি অপসারণ হয়ে গেল কন্ডেনসেশন বিক্রিয়া, আর একটা হাইড্রোজেন রয়ে গেছে। তাহলে এইটাই হলো আমার পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ড কিভাবে ফরমেশন হয়? ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের, আমরা জানি পেপটাইড বন্ডের জন্য মিনিমাম দুইটা অ্যামাইনো অ্যাসিড লাগবে। দুইটা অ্যামাইনো অ্যাসিডের প্রথম অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইন গ্রুপের সাথে সংযোগ হবে, আর সংযোগ হয়ে ওয়াটার অপসারণ অথবা কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে পেপটাইড বন্ড ফরমেশন হয়। তাহলে ইট ইজ ভেরি ক্লিয়ার, আই থিঙ্ক। আমরা আবারও বলছি, পেপটাইড বন্ড ইজ এ কোভ্যালেন্ট বন্ড দ্যাট লিঙ্কড অ্যামাইনো অ্যাসিড টুগেদার ইন প্রোটিন। Peptide bond is formed by reaction of alpha carboxyl group of one amino acid with alpha amino group of another amino acid. Amino acid are linked through peptide bond to form peptides. Di-tri-polypeptides are the example. And proteins are made by polymerization of amino acid through peptide bonds. So what will happen in the formation of a peptide bond? First amino acid and second amino acid come together to form a new peptide bond.
and that is a covalent bond. And first carboxyl group of first amino acid combined with or react with amine group of second amino acid, and here condensation reaction will occur. So water removed from two molecules of amino acid and form peptide bond. আচ্ছা, তাহলে পেপটাইড কাকে বলছি আমরা? পেপটাইডস আর শর্ট পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। আমরা তো বলছি যে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে একটা পেপটাইড তৈরি হলো, ঠিক আছে? পেপটাইড মিনিমাম সবচেয়ে ছোট পেপটাইড, এটাকে আমরা বলি ডাইপেপটাইড। ওকে, তাহলে পেপটাইড আর শর্ট পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড বাই পেপটাইড বন্ডস। পেপটাইড কনসিস্ট অফ 2 to 10 অ্যামাইনো অ্যাসিড, 2 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড থাকে পেপটাইডের মধ্যে। তাহলে আমরা বলছি যে dipeptide which contain two amino acid containing two amino acid linked together by one peptide bond, and this is dipeptide. And tripeptide which contain 3 amino acid, tripeptide. Tetrapeptide which contain 4 amino acid, and a few, more than 4, 5, 6, 7, a few amino acid containing peptide are known as oligopeptide, and polypeptide is 10 more than 10 থেকে আমাদের 100 পর্যন্ত যদি হয় তাহলে আমরা এটাকে বলি পলিপেপটাইড। পলিপেপটাইডস হলো প্রোটিন, মেইনলি পলিপেপটাইডস হলো প্রোটিন, পলিপেপটাইড আর প্রোটিন। ওকে, পলিপেপটাইড তখন আর আমরা পলিপেপটাইড না বলে ওটাকে প্রোটিনও বলা যায়। তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড সংযোগ হয়ে ডাইপেপটাইড, তিনটা অ্যামাইনো অ্যাসিডের যদি থাকে তাহলে ট্রাইপেপটাইড, 4টা অ্যামাইনো অ্যাসিড টেট্রাপেপটাইড, 4-এর বেশি যদি হয় বা 5, 6, 7, 8, 10 এরকম হলে আমরা বলি অলিগোপেপটাইড, এন্ড 10-এর বেশি যদি হয় 100 পর্যন্ত তখন এটাকে আমরা বলি পলিপেপটাইড। ওকে, তাহলে দিস ইজ দ্য পেপটাইড। পেপটাইড হলো শর্ট পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। শর্ট পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড মানে একটা থাকলে তো অ্যামাইনো অ্যাসিড, যখন দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে পেপটাইড বন্ড দিয়ে তখন এটার নাম আমরা পেপটাইড বলি ডাইপেপটাইড মেইনলি। তাহলে ডাইপেপটাইড হুইচ কন্টেন 2 অ্যামাইনো অ্যাসিড, টেট্রাপেপটাইড হুইচ কন্টেন 3 অ্যামাইনো অ্যাসিড, tripeptide which contain 3 amino acid, and tetrapeptide which contain 4 amino acid, oligopeptide which contain a few amino acid, and polypeptide which contain up to 100 amino acid. তাহলে আমরা এখন বলছি হলো পেপটাইড বন্ড and peptides. Is it clear to you or not? Yes, sir. Okay. Next হলো আমরা একটু প্রোটিন একটু দেখি। প্রোটিন তাহলে আমরা একটু আগে আমরা পড়ে আসছি প্রোটিন কি। প্রোটিন হলো পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইড হলো মেইনলি প্রোটিন। তাহলে প্রোটিন ইজ এ কমপ্লেক্স ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড linked together by peptide bond. Protein is a complex macromolecular polymer of amino acid linked together by peptide bond. তার মানে অনেকগুলা ম্যাক্রোমলিকুলার পলিমার, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যদি যুক্ত হয়, সংযুক্ত হয়, তাহলে আমাদের যেই পলিমার তৈরি হয় সেই পলিমারকে আমরা বলি প্রোটিন। তাহলে আবারও বলছি, প্রোটিন ইজ এ কমপ্লেক্স ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একত্রে জড়ো হয় তখন অনেক ম্যাক্রো মানে বড় মলিকুল তৈরি হয় এবং সেটা কমপ্লেক্স হয়, আর সেই কমপ্লেক্স মলিকুলই হলো প্রোটিন। আবারও বলছি, প্রোটিন ইজ এ কমপ্লেক্স ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড টুগেদার বাই পেপটাইড বন্ড। মনে করো তোমার কাছে 100টা অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সংযোগ করে তুমি কি তৈরি করবা? পেপটাইড। পেপটাইড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, টেট্রাপেপটাইড, অলিগোপেপটাইড, পলিপেপটাইড। আর অনেকগুলো এরকম যখন পেপটাইড হয়ে যাবে, অনেকগুলো পেপটাইড একত্র হবে, তখন কমপ্লেক্স ম্যাক্রোমলিকুল ফর্ম হবে। আর সেই কমপ্লেক্স ম্যাক্রোমলিকুল কি দিয়ে তৈরি হলো? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হলো। আর ওই কমপ্লেক্স ম্যাক্রোমলিকুলার পলিমারকে আমরা বলি প্রোটিন। তাহলে আমরা এটা বলতে পারি, প্রোটিন ইজ এ কমপ্লেক্স ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড টুগেদার বাই পেপটাইড বন্ড। ইজ ইট ক্লিয়ার? On the basis of structure, protein may be simple protein, conjugated protein, derived protein. Okay. On the basis of structure, simple protein contain only amino acid. Fibrous protein and globular protein
হ্যালো, আসসালামু আলাইকুম। এই আপনার একজন স্টুডেন্ট সঞ্জীব চ্যাটার্জি, জি জি ও কি আপনার স্টুডেন্ট ছিল না? জি জি আমার আচ্ছা, ওর আইডি কত স্যার? এটা তো মুখস্থ নাই, তো দেখতে হবে। আপনি তো অফিসে? আমি অফিসে আছি, কিন্তু ওই যে ফাইল তো আমি ওই হ্যান্ড ওভার করে দিছি তো স্যারের কাছে। হ্যাঁ, মানে আপনার যে কপি আসছে আমার কাছে, এই কপিটা ওর যে আইডি আসছে, জি। এই আইডির সঙ্গে ও আসলে মিলছে না। ও তো অনেক সিনিয়র স্টুডেন্ট। হ্যাঁ, তো কেন স্যার, ওই জন্য আমরা বুঝছি আপনার কাছে। মানে আপনি যে আইডিটা দিবেন সেটা হলো পারফেক্ট আইডি মেবি। কোন সঞ্জীব চ্যাটার্জি স্যার আমাকে বলতে হবে। ভাই সঞ্জীব চ্যাটার্জি আমাদের একজনই, সঞ্জীব চ্যাটার্জি নামে একজনই আছে। সঞ্জীব আর মাজার দুজন একই ব্যাচের স্টুডেন্ট। আপনি কি এখানে মাজারও আপনার এখানে করেন? জি জি জি। হ্যাঁ 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 মানে তারা হ্যাঁ। এই যে 23418 এই সিরিজের স্টুডেন্ট না। না না, এটা সেকেন্ড অথবা থার্ড ব্যাচের স্টুডেন্ট ভাই। মানে এটা তৈরি করতে গিয়ে স্যার এই কাগজটা মেল করতে আমাকে তো শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন মেল করছে, খায়রুল স্যার। খায়রুল স্যার আর হলো ইয়ে নাইম ভাই। ঠিক আছে, কিন্তু মেল করতে হচ্ছে উনি আমার। আমি পরীক্ষা নিয়ে বস, পরীক্ষা নিয়ে রেজাল্ট এগুলো সহ ওই খায়রুল স্যারকে দিয়ে দিছি আর কি, আর ওই কমিটির কাছে দিয়ে দিছি। রশিদ কি আপনার কাছে কি এই সবগুলো পুরাতন স্টুডেন্ট? না, হারুনুর রশিদ তো পুরাতন না, হারুনুর রশিদ তো ফিফথ ব্যাচের। আর রশিদ নতুন? হ্যাঁ, ঠিক আছে, হারুনুর রশিদ ফিফথ ব্যাচ। জি বুঝতে পারছি। শুধু ওই আগের পুরাতন স্টুডেন্ট এরা হলো কভার করতে পারছিল না, দেন হলো আপনার কাছে দিতে। যে আমি সাপোর্ট দিচ্ছি। ঠিক আছে, ওদের এখনো ইন্টারনিউ মনে হয় শেষ হয়নি বস। হ্যাঁ সবাই সেটা ঠিক আছে। আছে, অনেক ঝামেলা আছে, বাচ্চা বলা মানে ওইগুলা মানে বেশি ইয়ে না আর কি। হ্যাঁ, এখন কি আমার কিছু করতে হবে? এখন ওই এগুলো আর কি আমাদের দরকার ছিল। এখন ওই আইডি দরকার ছিল আমরা। আইডি গুলো পুরাতন আইডি আমার কাছে ওইভাবে যেভাবে আসছে সেভাবে তো আমি দিছি। তবে এরা হলো আপনার সেকেন্ড অথবা থার্ড ব্যাচের থেকে। ঠিক আছে, জি, আমি কি দেখা করতে বলবো নাকি বা ওদেরকে? না না, ওটা ওরা দেখা করতে পারবে না স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো। সো আমরা বলছি হলো স্ট্রাকচার অনুযায়ী আমরা ভাগ করতে পারি হলো অন দ্য বেসিস অফ স্ট্রাকচার: সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এন্ড ডিরাইভড প্রোটিন। ওকে ওকে। সিম্পল প্রোটিন হলো মেইনলি আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ফাইব্রাস প্রোটিন আর একটা হলো গ্লোবুলার প্রোটিন। ফাইব্রাস এন্ড গ্লোবুলার, টু টাইপস অফ সিম্পল প্রোটিন। ফাইব্রাস প্রোটিনও এন্ড আমাদের ফাইব্রাস প্রোটিন এন্ড হলো গ্লোবুলার প্রোটিন, এই দুটো হলো আমাদের সিম্পল প্রোটিন। তো fibrous protein কোনগুলো? which are fiber like, have high tensile strength and entirely of animal origin. ওকে, যেমন কোলাজেন, ইলাস্টিন এন্ড কেরাটিন আমাদের চুলের যে প্রোটিন, এই প্রোটিনগুলা, হ্যাঁ ইলাস্টিন, এই প্রোটিনগুলো হলো আমাদের ফাইব্রাস প্রোটিন। আর গ্লোবুলার প্রোটিন যেমন অ্যালবুমিন প্রোটিন, ডিমের মধ্যে যে প্রোটিনগুলো আছে গ্লোবুলিন, আমাদের অ্যান্টিবডি যে প্রোটিনগুলো, এগুলো হলো গ্লোবুলার প্রোটিন। দে আর রাউন্ড ইন শেপ ডেফিনেটলি, এন্ড ফাইব্রাস প্রোটিনগুলো হলো ফাইবার লাইক প্রোটিন। ওকে। আর কনজুগেটেড প্রোটিনকে আমরা বলি হলো কন্টেন অ্যামাইনো অ্যাসিড উইথ নন প্রোটিন সাবস্টেন্স। মানে প্রোটিনও থাকবে সেখানে, হয়তো বা কার্বোহাইড্রেট থাকতে পারে, প্রোটিনের সাথে আবার লিপিড থাকতে পারে, প্রোটিনের সাথে আবার ফসফেট থাকতে পারে। তো প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট থাকে এটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে যদি লিপিড থাকে আমরা বলি লাইপোপ্রোটিন। প্রোটিনের সাথে ফসফেট গ্রুপ থাকলে আমরা বলি হলো ফসফোপ্রোটিন। ওকে, তাহলে দিস আর দা কনজুগেটেড প্রোটিন, মানে হলো নট সিঙ্গুলার, নট সিঙ্গেল, অনলি পিওর প্রোটিন না, প্রোটিনের সাথে অন্য কোনো নন প্রোটিন সাবস্টেন্স যদি থাকে তাদেরকে আমরা বলি কনজুগেটেড প্রোটিন। যেমন
গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ওকে, সালফোপ্রোটিন, এগুলোকে আমরা বলি কনজুগেটেড প্রোটিন। আর ডিরাইভড প্রোটিন হলো প্রাইমারি আর কনজুগেট। সিম্পল প্রোটিন আর কনজুগেট প্রোটিনকে আমরা যদি ডিভাইড করি, সিম্পল প্রোটিন এন্ড সিম্পল প্রোটিন এবং হলো কনজুগেটেড প্রোটিনকে যদি আমরা আরো ফার্দার ডিভাইড করি, তাহলে আমরা যে প্রোটিন পাবো সেই প্রোটিনকে আমরা বলি ডিরাইভড প্রোটিন। ডিরাইভড প্রোটিন দুই রকমের হতে পারে, একটা হলো প্রাইমারি ডিরাইভড আর একটা হলো সেকেন্ডারি ডিরাইভড। প্রাইমারি ডিরাইভড এন্ড সেকেন্ডারি ডিরাইভড। Okay, primary derived and secondary derived. স্টুডেন্টরা তো কম কেন প্রেজেন্ট আজকে? ইভিনিং এ কি ক্লাস করে না সবাই? স্যার ফ্রাইডেজের কারেন্ট নাই। স্যার আমি ক্লাস জয়েন হয় কত ক্লাসে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রোটিনকে ভাগ করছি হলো স্ট্রাকচার অনুযায়ী 3 টাইপস। একটা হলো সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এন্ড ডিরাইভড প্রোটিন। সিম্পল, কনজুগেটেড এন্ড ডিরাইভড। সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এন্ড ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফাইব্রাস প্রোটিন, গ্লোবুলার প্রোটিন। আর কনজুগেটেড প্রোটিন তো হলো আমাদের নো টাইপস। ডিরাইভড প্রোটিনকে আমরা বলি হলো যে প্রোটিনগুলো আমরা পাবো কোথা থেকে, সিম্পল এন্ড কনজুগেটেড প্রোটিন থেকে। ওকে, which are denatured or degrade product of simple protein and conjugated protein, এটাকে বলি ডিরাইভড প্রোটিন। ডিরাইভড প্রোটিন হতে পারে প্রাইমারি ডিরাইভড প্রোটিন এন্ড সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। প্রাইমারি ডিরাইভড হলো প্রাথমিকভাবে হাইড্রোলাইসিসের শুরুর দিকে যে প্রোটিনগুলো তৈরি হয় তাকে বলি আমরা ডিরাইভড প্রোটিন। আর যে প্রোটিনগুলো আমাদের সেকেন্ডারি শেষের দিকে এসে তৈরি হয় সেই প্রোটিনগুলোকে আমরা বলি সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। যেমন প্রোগ্রেসিভ হাইড্রোলাইসিস অফ প্রোটিন থেকে যদি আমরা দেখি, তাহলে আমার প্রোটিন প্রথমে ব্রেকডাউন হয়ে প্রোটিয়ান হয়, দেন মেটাপ্রোটিন হয়। তাহলে প্রোটিয়ান আর মেটাপ্রোটিন হলো প্রাইমারি ডেরিভেটিভস অথবা প্রাইমারি ডিরাইভড প্রোটিন। এরপরে কি হয়, প্রোটিওস, এরপরে হয় পেপটোনস, এরপরে হয় পেপটাইডস, দেন অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের প্রোটিয়েস, পেপটোনস এন্ড পেপটাইড হলো সেকেন্ডারি ডিরাইভডস প্রোটিন। আর প্রাইমারি প্রোটিন গুলা কোনগুলা, এখানে হলো প্রোটিয়ান এন্ড মেটাপ্রোটিন। ওকে, প্রোগ্রেসিভ হাইড্রোলাইসিস অফ প্রোটিন কি কি হয়, প্রোটিন ব্রেকডাউন হয়ে মেটাপ্রোটিন হয়, প্রোটিয়ান হয়, দেন মেটাপ্রোটিন হয়, দেন প্রোটিয়েস, দেন হলো পেপটোনস, দেন পেপটাইডস। তাহলে এখান থেকে আমরা যদি চিন্তা করি যে সিম্পল প্রোটিন আর কনজুগেটেড প্রোটিন থেকে মেইনলি ডিরাইভড প্রোটিনগুলো তৈরি হয়। আর প্রাথমিক দিকে প্রথম দিকে যেই প্রোটিনগুলো পাবো, ডেরিভেটিভস পাবো প্রোটিনের, সেই প্রাইমারি অথবা কনজুগেটেড প্রোটিনের ডেরিভেটিভ যেগুলো পাবো প্রাথমিক দিকে, প্রথমের দিকে ডিগ্রেডেশনের, তাদেরকে আমরা বলি প্রাইমারি ডেরিভেটিভস। আর যেগুলো শেষের দিকে পাবো এদেরকে বলি আমরা সেকেন্ডারি ডেরিভেটিভস। তাহলে প্রোগ্রেসিভ হাইড্রোলাইসিস অফ প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন ব্রেকডাউন হয়ে প্রোটিয়ান এন্ড মেটাপ্রোটিন হয়, এই দুইটা যাবে হলো প্রাইমারি ডিরাইভড প্রোটিনে। আর প্রোটিয়েস, পেপটোনস এন্ড পেপটাইডস, এই তিনটা যাবে হলো সেকেন্ডারি ডিরাইভড প্রোটিনে। ক্লাসিফিকেশন অফ প্রোটিন অ্যাকর্ডিং টু দ্য নিউট্রিশনাল ভ্যালু, আমরা বলতে পারি কমপ্লিট প্রোটিন অথবা ফার্স্ট ক্লাস প্রোটিন, নিউট্রিশনালি রিচ প্রোটিন which contain all the essential amino acid in the proportion required for the body's normal growth. বডির নরমাল গ্রোথের জন্য যতগুলো প্রোটিন দরকার, যতগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দরকার, সেই এসেনশিয়াল সব অ্যামাইনো অ্যাসিড যদি কোনো প্রোটিনে পাওয়া যায়, তাহলে সেই প্রোটিনকে আমরা বলি কমপ্লিট প্রোটিন অথবা ফার্স্ট ক্লাস প্রোটিন। ওকে, কমপ্লিট অথবা ফার্স্ট ক্লাস প্রোটিন। পার্শিয়ালি ইনকমপ্লিট প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন অথবা পার্শিয়ালি ইনকমপ্লিট প্রোটিনকে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিনও বলি। দ্য প্রোটিনস হুইচ partially lack one or more essential amino acid, বলে যে প্রোটিনে একটা অথবা তার অধিক বা দুইটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের ল্যাকিংস থাকবে অথবা কম থাকবে, সেই প্রোটিনকে আমরা বলি সেকেন্ড ক্লাস প্রোটিন। যেমন হুইট, হ্যাঁ, রাইস প্রোটিন, হুইট প্রোটিন, রাইস প্রোটিন, অথবা ডালের মধ্যে যে প্রোটিন, এগুলো হলো আমাদের সেকেন্ড ক্লাস প্রোটিন। আমরা জানি সেখানে হয়তো বা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডের শর্ট থাকে। আর যে অ্যামাইনো অ্যাসিডের, যে প্রোটিনের মধ্যে কোনো প্রকারের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের শর্ট পাবো না, মানে সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে যে প্রোটিনে, সেই প্রোটিনকে আমরা বলবো এসেনশিয়াল
বা ফার্স্ট ক্লাস প্রোটিন অথবা কমপ্লিট প্রোটিন। আর ইনকমপ্লিট প্রোটিন হলো এই প্রোটিন গুলাতে হলো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের ল্যাকিংস থাকে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের ল্যাকিংস থাকে, এদেরকে আমরা বলবো ইনকমপ্লিট প্রোটিন অথবা পুয়ার প্রোটিন। পুয়ার প্রোটিন, পুয়ার প্রোটিন, খেয়াল থাকবে। তার মানে ল্যাকিংস যদি থাকে পুয়ার প্রোটিন, কমপ্লিট সবগুলো অ্যামাইনো অ্যাসিড যদি থাকে ফার্স্ট ক্লাস অথবা কমপ্লিট প্রোটিন। আর যদি পার্শিয়ালি দুই একটা অ্যামাইনো অ্যাসিডের শর্ট থাকে, পার্শিয়ালি মানে আছে অথবা যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ নাই, পার্শিয়ালি ইনকমপ্লিট, ওকে, এদেরকে আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন বলি। অন দ্য বেসিস অফ বায়োলজিক্যাল ফাংশন, কিছু কিছু প্রোটিন আছে যে প্রোটিন গুলো হলো আমাদের স্ট্রাকচারের জন্য বা আমাদের বডিতে, স্যার ইনকমপ্লিট প্রোটিনটা একটু আরেকবার বলুন স্যার। মনে করো কোন একটা প্রোটিন আমি পেলাম যে প্রোটিনের মধ্যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের মিসিং আছে, অ্যামাইনো অ্যাসিডের মিসিং আছে, অ্যামাইনো অ্যাসিডই নাই, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নাই। আমরা জানি আমরা যে প্রোটিন খাই মেইন টার্গেট হলো কি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো ইনটেক করা, আর বাকিটা তো আমার বডি সিনথেসিস করতে পারে, কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো আমার বডিতে আমি খাবারের সাথে সাপ্লাই করি। তাহলে অ্যামাইনো অ্যাসিডের যদি আমি সাপ্লাই করতে চাই আমি কি ইনটেক করব? প্রোটিন ইনটেক করব। এখন মনে করো আমি 3 টুকরা অ্যামাইনো অ্যাসিড নিলাম, প্রোটিনের মাংস বা মাংস অথবা প্রোটিন নিলাম, একটা প্রোটিনের মধ্যে আমি সবগুলো অ্যামাইনো অ্যাসিড পেলাম, এটি কমপ্লিট না ইনকমপ্লিট? একদম কমপ্লিট, এটাকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিনও বলি। এখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা আমরা প্রোটিন নিলাম, প্রোটিনের টুকরা, যে প্রোটিনের মধ্যে যেখান থেকে দেখছি আমরা হয়তোবা অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকার কথা হয়তোবা 10, আমার সেখানে আছে হয়তোবা 5। এখন অ্যাবসেন্ট তো না, অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি আছে, পার্শিয়ালি ইনকমপ্লিট বলতে পারি, ওকে। হ্যাঁ আছে, কিন্তু যে পরিমাণ আমার দরকার সে পরিমাণ নাই, কিন্তু নাই তো বলা যাচ্ছে না, তাহলে এদেরকে আমরা বলি সেকেন্ড ক্লাস প্রোটিন। আর যেই অ্যামাইনো প্রোটিন নিলাম যে প্রোটিনের মধ্যে দুই একটা অ্যামাইনো অ্যাসিড নাই, অস্তিত্বই নাই অ্যামাইনো অ্যাসিড, দুইটা মনে করো মিসিং বা তিনটা মিসিং বা একটা মিসিং, তাহলে সেই প্রোটিনটা কি হবে? পুয়ার প্রোটিন, ওকে। সেটা আমার 100% অ্যামাইনো অ্যাসিডের সাপ্লাই দিতে পারছে না, এদেরকে আমরা বলছি পুয়ার প্রোটিন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার হলো বায়োলজিক্যাল ফাংশন অনুযায়ী আমরা প্রোটিনকে ভাগ করতে পারি বিভিন্ন রকমের। যেমন যে প্রোটিন গুলো আমাদের স্ট্রাকচারে সহযোগিতা করে, যেমন কোলাজেন, ইলাস্টিন, এদেরকে আমরা বলি স্ট্রাকচারাল প্রোটিন। যে প্রোটিন গুলো এনজাইম হিসেবে কাজ করে তাদেরকে আমরা বলি এনজাইম প্রোটিন। যে প্রোটিন গুলো হলো আমাদের বডিতে ট্রান্সপোর্টের কাজ করে, যেমন হিমোগ্লোবিন, অ্যালবুমিন, এদেরকে আমরা বলি ট্রান্সপোর্ট প্রোটিন। যে প্রোটিন গুলো আমাদের বডিতে হরমোন হিসেবে কাজ করে, হরমোনাল প্রোটিন। যে প্রোটিন গুলো আমাদের বডিতে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, যেমন আমরা হাত নাড়াচাড়া করতে পারি, কন্ট্রাক্ট করতে পারি, আবার রিল্যাক্স করতে পারি, এগুলাকে বলি কন্ট্রাকটাইল প্রোটিন। যে প্রোটিন গুলো আমাদের বডিতে স্টোরেজ থাকতে পারে সেই প্রোটিন গুলাকে আমরা বলি স্টোরেজ প্রোটিন, যেমন ফেরিটিন, মায়োগ্লোবিন। যে প্রোটিন গুলো আমাদের প্রোটেকশন অথবা অ্যান্টিবডি হিসেবে কাজ করে এদেরকে আমরা বলি প্রোটেকটিভ প্রোটিন। যে প্রোটিন গুলো হলো আমাদের জেনেটিক বা জিনের কাজ করে, অথবা সেল ডিভিশনে হেল্প করে, অথবা নতুন সেল জেনারেশনে হেল্প করে, দ্যাট ইজ জেনেটিক প্রোটিন। আর যে প্রোটিন গুলো হলো আমাদের হরমোনের রিসিপ্টর হিসেবে কাজ করে এদেরকে আমরা বলি রিসিপ্টর প্রোটিন। তাহলে এছাড়া আরো অনেক রকমের ফাংশন অনুযায়ী আমরা ভাগ করতে পারি, আপাতত এই 9টাই আমাদের জন্য এনাফ। স্ট্রাকচারাল প্রোটিন, এনজাইম প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন, হরমোনাল প্রোটিন, কন্ট্রাকটাইল প্রোটিন, স্টোরেজ প্রোটিন, প্রোটেকটিভ প্রোটিন, জেনেটিক প্রোটিন এন্ড রিসিপ্টর প্রোটিন। এবং সাথে এক্সাম্পল করে আমাদের শিখে ফেলতে হবে। ইট ইজ ভেরি এসেনশিয়াল এন্ড ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। And structural protein, contractile and collagen and elastin are the structural protein, and pepsin and hexokinase are the example of enzyme protein. Hemoglobin and albumin is the example of transport protein. Insulin is the example of hormonal protein. Actin, myosin is the example of contractile protein. Ferritin, myoglobin is the example of storage protein. Immunoglobulin is the example of protective protein, and nucleoprotein is the example of genetic protein অথবা genetic protein. Hormonal receptor is the example of receptor protein. And এখানে আমরা দেখছি যে দেখো ফাংশন সহ দেয়া আছে, যে স্ট্রাকচারাল প্রোটিন এক্সাম্পল দেয়া আছে এবং এদের কাজ কি? সাপোর্ট দ্য স্ট্রাকচার অফ সেল, সেলের স্ট্রাকচারকে সাপোর্ট করা। ক্যাটালাইটিক প্রোটিন অথবা এনজাইম প্রোটিন। হ্যালো, বলো ভাই। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ওকে। Okay, catalysis of biological reaction is the example of is the function of enzyme protein or catalytic protein. তাহলে catalytic protein আর functional protein কিন্তু সেম, একটু খেয়াল রাখবে। হ্যাঁ, catalytic protein আর functional protein are same. Okay. ফাংশন আর স্টোরেজ প্রোটিনের ফাংশন হলো স্টোরেজ। ওকে, এনি টাইপস অফ স্টোরেজ। আর রেগুলেটিং জেনেটিক ফাংশন ইজ দ্য এক্সাম্পল অফ ইজ দ্য ফাংশন অফ জেনেটিক প্রোটিন, অ্যান্ড প্রিভেনশন অফ ইনফেকশন ইজ দ্য প্রিভেনশন অফ ইনফেকশন। যেমন কোভিড এর যে এখন ভ্যাকসিন বানানো হচ্ছে, ইজ দ্য প্রিভেনশন অফ ইনফেকশন। ইজ দ্য প্রোটেক্টিভ প্রোটিন থেকে বানানো হবে। আলটিমেটলি দিস আর দ্য প্রোটেক্টিভ প্রোটিন। ওকে, তারপর হলো দেখো যে প্রোটেক্টিভ রিসিপ্টর প্রোটিন, রিসিপ্টর ফাংশনস গুলাতে আমাদের কাজ করবে। তারপর হলো কন্ট্রাকটাইল প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন আর মাসেল কন্ট্রাকশনে কাজ করবে আর কি। এদের কাজ হলো মাসেল কন্ট্রাকশন করা। ওকে, আমাদের পড়া কি একটু বেশি হয়ে গেল নাকি? আচ্ছা, আর সামনে যাবো না আজকে, এতটুকু একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে হবে। প্রোটিন এন্ড প্রোটিনের ক্লাসিফিকেশন, লেভেল এন্ড স্ট্রাকচার, এগুলো পরে পরে ক্লাস আমরা ডিসকাস করবো, এগুলো একটু পড়ো। হ্যালো, Yes, sir. আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম একটু দেখো তো। প্রথম ক্লাসের থেকেই শুরু করি আমরা। প্রোগ্রেসিভ হাইড্রোলাইসিস অফ প্রোটিন, এটাতে কোনো সমস্যা আছে কিনা একটু রিপ্লাই করো আমার সাথে। কথা বলছো না কেন? Definition of amino acid. Amino acid is a three-letter abbreviation and one-letter symbol. Primary amino acid and primary non-polar aromatic R group containing amino acid. Polar uncharged R group containing amino acid. Aromatic amino acid. তারপর হলো positively charged R group containing amino acid. Then negatively charged R group containing amino acid. Structure of amino acid, classification of amino acid, different types of classes, functions of amino acid, peptide bond, how peptide bond form, or formation of a peptide bond, peptides কাকে বলে কত প্রকার, protein classes, functional protein with their function. এই কোশ্চেন এরকম হয় যে classify protein according to their biological function with example and function. Classify protein according to their biological function. Okay,
তখন আমরা এই ছকটা দিয়ে দিলে হয় আর কি, এই টেবিলটা দিলে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার একটু স্টাডি করো, আর যদি কিছু না পারো সেটা দিও। আর তোমরা কি গুগল ক্লাসরুমে সবাই জয়েন করতে পারছো? জি স্যার, জয়েন আছি স্যার। স্যার রেকর্ডিং গুলো স্যার আগের মতো ঠিক আছে, তাহলে ওখানে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, স্যার রেকর্ডিং গুলো আগে যে ইউটিউবে দিতেন এরকম ভাবে দেওয়া যায় স্যার? তোমরা তো ওটা দেখো না, স্যার দেখি। একজন দুজন দেখো হয়তো বা। স্যার আমার ফোনে সেভ করা আছে আপনার ভিডিও। ঠিক আছে, আবার দিব। আচ্ছা ঠিক আছে, পাঠাবো, আপলোড করবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপলোড করে দিব, ওটাও দেখো। আর হলো ওখানে কন্টেন্ট গুলো ওখান থেকে লেখো। তোমরা লিখছো কিনা খাতায় কোশ্চেন জি গুলো? স্যার, লিখতেছি। কোশ্চেন গুলো, অ্যান্সার গুলো লেখার চেষ্টা করো। আর হলো রেকর্ড গুলো শোনো বা বই থেকে একটু পড়ো। ওকে।